হ্যাঁ গাইস, কি অবস্থা ব্রো? বন্ধের দিন আমি সারাদিনই বাসায় থাকি, কোথাও যাই না। কেন জানেন? রাস্তায় বের হলেই দিই নষ্টামি নোংরামি। বাসের সেই পিছনে কোনায় রিক্সার হুড উঠানো, মানে কি যে নষ্টামি করতেছে, কি যে চলতেছে, মানে দুনিয়া ঘুরিয়া। হ্যাঁ, এই কথাগুলো বলতেছি, অনেকে বলতেছে যে ভাই আপনি তো ভুল করতেছেন, এগুলো তো হাজব্যান্ড ওয়াইফ। না ভাই, হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রী কখনো রাস্তার ভিতরে নোংরামি করে না। বাসের পিছনে বৈশা রিক্সা উঠা, রিক্সার হুড উঠায়া এই নোংরামি গুলা স্বামী স্ত্রী করে না। তারপর আপনি বাইরে বেরোবেন, যেখানে যাবেন, পার্কে যান, মানে আনাজ থেকে আনাজে সব জায়গায় একই জায়গায় এত নষ্টামি চলতেছে, এত নোংরামি চলতেছে বলার বাইরে। আমি সেই আন্টিদেরকে বলতেছি, আন্টি আপনার মেয়েকে যে বাইরে পাঠাচ্ছেন, বাইরে যেতেছে, খোঁজ খবর নেন, কোথায় যায় কি করে, খোঁজ খবর নেন না। আমি একটা ছেলে, আমার মা আমাকে যে পরিমাণ প্রোটেকশন দিছে ছোটবেলা থেকে, প্রোটেক্ট দিছে যে আমি আমি কারোর সাথে 2 মিনিট দাঁড়ায় কথা বলতে পারি না, আমি ছেলে। আর আমার বোনদেরকে সেভাবেই সে মানে মানুষ করছে। একটা মাই পারে একটা সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে, একটা মাই পারে তার সন্তানকে দুশ্চরিত্রের হাত থেকে বাঁচাইতে। হ্যাঁ আন্টি, আপনারই বলতেছি, হ্যাঁ আপনারই বলতেছি। আপনার মেয়ে কই যায়, কি করে, খোঁজখবর নেন নেন না। আমার প্রতিদিন বাসে যাতায়াত হয়, সকাল বিকাল। মানে আমি প্রত্যেকটা দিনই দেখি বাসের পিছনের সিটে, কোনারের সিটে একটা ছেলে একটা মেয়ে বসা। এরা কারা? হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী? ইম্পসিবল। মানে 100-এ 99.99 প্রেমিক প্রেমিক আর প্রেমিকা। হাজব্যান্ড ওয়াইফ মাত্র 0% 0.1% হাজব্যান্ড ওয়াইফ। এই যে নষ্টামিগুলো করে, এগুলার কারণে মানে কত ধরনের ক্ষতি আমি বলি আপনাদের। দেশের ক্ষতি, দশের ক্ষতি, আমার মতো যারা ব্যাচেলার আছে তাদের ক্ষতি, তারপর আপনার মুরব্বী থেকে শুরু করে যারা এগুলো দেখে সবারই সবারই ক্ষতি। কারণ মানে দিন শেষে নারী পুরুষ উভয়েরই একটা যৌন চাহিদা আছে, একটা আকাঙ্ক্ষা আছে। যখনই নষ্টামিগুলো মানুষ দেখে, এগুলো থেকে মানুষের মস্তিষ্কে একটা মানে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর এগুলোর কারণে দেশে দর্শন, তারপর নষ্টামি, মানে হিউজ বলার বাইরে। এগুলো আসলে বইলে বোঝানোর মতো না, এগুলো আপনি ভাবতে হবে, দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে। আর এগুলো পরিবর্তন হওয়ার কারণ একটাই দেখি, পরিবার। পরিবার যদি এগুলা মানে কঠোরভাবে দমন না করে, সরকার, পুলিশ, প্রশাসন, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। আপনার মেয়ে কোথায় যায়, আপনার ছেলে কোথায় যায়, কি করে, এগুলো প্রতিনিয়ত খোঁজ নেওয়া দরকার। তবেই এগুলোর থেকে বের হয়ে আসতে পারবেন, আর এইসব নষ্টামি থেকে বাঁচতে পারবেন। আর এগুলা হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ইসলামিক শিক্ষা। আমাদের ভিতরে কোনো ইসলামিক শিক্ষা নাই, দীক্ষা নাই। আমরা যা ইচ্ছা তাই করে বেড়াই, আল্লাহর ভয় নাই। এই হচ্ছে মূল কারণ। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।